প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের এইচএসসি পরীক্ষার আর অল্প কয়েকদিন বাকি। তো তোমাদের এইচএসসির বাংলা প্রস্তুতিটাকে গোছানো করতে বা পরীক্ষায় ভালো মার্ক আনতে আমরা নিয়ে আসছি কি যে একটা স্লাইডে তোমাদের 2 থেকে 3টা এমসিকিউ কমন। তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমরা এইচএসসিতে এমসিকিউ এ 2 থেকে 3টা এমসিকিউ একটা স্লাইড থেকে কমন পাবা। তো আমরা একটু দেখি আমাদের স্লাইডের শিরোনাম কি, সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম। অর্থাৎ তোমাদের বাংলা ফার্স্ট পেপার বইয়ে যেসব সাহিত্যিক আছে তাদের উপাধি, জন্ম, মৃত্যু, ছদ্মনাম আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো আমরা শুরু করি। আমাদের শিরোনাম কি, সাহিত্যিকদের উপাধি, ছদ্মনাম, পাশাপাশি আমরা জন্ম, মৃত্যু এটাও দেখব। তো শুরুতে আমরা দেখতেছি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তর জন্ম কত সালে? 1824 এবং তিনি মারা যান 1873 সালে। তার উপাধি কি? তার উপাধি মাইকেল। তার ছদ্মনাম মানে অর্থাৎ তিনি কোন ছদ্মনামে কবিতা রচনা করতেন বা সাহিত্য রচনা করতেন, তার ছদ্মনাম এ নেটিভ। এটা আমরা সকলে জানি, কিন্তু তার আরো একটি ছদ্মনাম যেটা টিমোথি পেনপয়েম, এটা আমরা অনেকেই জানি না, এটা একটু ভালোভাবে মাথায় রাখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার জন্ম 1838 সালে এবং তিনি মারা যান 1894 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয় এবং তার আরো একটি উপাধি হলো সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলাকান্ত। তার একটা কিন্তু গ্রন্থ আছে, কমলাকান্তের দ্রপ্ত। পরবর্তীতে আমরা একটু দেখব গিদা মেসোপা, তোমাদের নেকলেস গল্পের লেখক। তার জন্ম কত সালে? 1850 সালে তার জন্ম, তিনি মারা যান 1893 সালে। তাকে আধুনিক ছোট গল্পের জনক বলা হয়। গিদা মেসোপাকে বলা হয় আধুনিক ছোট গল্পের জনক। পরবর্তীতে আমরা একটু দেখব রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে তিনি মারা যান। তার উপাধি কি? কবিগুরু, বিশ্বকবি, নাইট। এবং তার ছদ্মনাম কি? ভানু সিংহ ঠাকুর। পরবর্তীতে আমরা একটু দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্ম কত সালে? 1876 সালে, তিনি মারা যান 1938 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? অপরাজেয় কথাশিল্পী। এটা একটু মাথায় রাখো, তার উপাধি হলো অপরাজেয় কথাশিল্পী। এবং তার ছদ্মনাম, দেখে মনে হবে মেয়ে মানুষের নাম, কিন্তু এটা ছেলে মানুষের নাম। তার ছদ্মনাম কি? অনিলা দেবী। রোকেয়া সাখাওয়াত হোসেন, তার জন্ম 1880 সালে এবং তিনি মারা যান 1932 সালে। তার উপাধি কি? বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। এবং তার ছদ্মনাম কি? মিসেস আর.এস. হোসেন, অর্থাৎ সাখাওয়াত হোসেনের স্ত্রী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার জন্ম 1894 সালে এবং তিনি মারা যান 1950 সালে। তার উপাধি বা ছদ্মনাম কোনো কিছু তিনি প্রকাশ করেন নাই। পরবর্তীতে আমরা দেখব কাজী নজরুল ইসলাম। 1899 সালে তার জন্ম, তিনি মারা যান 1976 সালে। তার উপাধি কি? তাকে বিদ্রোহী কবি বা জাতীয় কবি হিসাবে আমরা চিনি। এবং তার ছদ্মনাম, অর্থাৎ তিনি কোন ছদ্মনামে? ধূমকেতু। এটা কিন্তু বিগত বছরে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন, ধূমকেতু। এবং তার আরো একটি ছদ্মনাম হইল কি? ব্যাঙাচি। পরবর্তীতে দেখব জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কত সালে? 1899 সালে তার জন্ম, তিনি মারা যান 1954 সালে। জীবনানন্দ দাশের উপাধি কিন্তু অনেকগুলা। জীবনানন্দ দাশের উপাধি অনেকগুলা, এখানে কিন্তু দেখতে পাবা। রূপসী বাংলার কবি বলা হয় তাকে, নির্জনতম কবি বলা হয়, তিমির হরণের কবি এবং বাংলার তরুণ কবি। পরবর্তীতে আমরা একটু দেখব জসিমউদ্দিন। জসিমউদ্দিনের জন্ম কত সালে? 1903 সালে এবং তিনি মারা যান 1976 সালে। তাকে কি উপাধি? তার উপাধি হলো পল্লী কবি। তো এই স্লাইডে আমরা দেখলাম বেশ কয়েকটা জনপ্রিয় লেখক। আমাদের পরবর্তী স্লাইডে আমরা বাকি অংশটুকু দেখব। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আবুল ফজল। আবুল ফজলের জন্ম কত সালে? 1903 সালে এবং তিনি মারা যান 1983। আবুল ফজলের উপাধি কি? কথাশিল্পী। আবুল ফজলের উপাধি কথাশিল্পী। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তার জন্ম কত সালে? 1908 এবং তিনি মারা যান 1956 সালে। তার উপাধি দেওয়া নাই, তার ছদ্মনাম হলো মানিক বন্দ্যোপাধ্যায়, ডাকনাম কি? মানিক। পূর্ণেন্দু দস্তিদার, তিনি জন্মগ্রহণ করেন 1909 সালে এবং মারা যান 1971 সালে। তার উপাধি, ছদ্মনাম তিনি কিছুই প্রকাশ করেন নাই। পরবর্তীতে আমরা দেখব সুফিয়া কামাল। সুফিয়া কামালের জন্ম 1911 সালে এবং তিনি মারা যান 1999 সালে। সুফিয়া কামালের উপাধি কি? জননী সহশিকা। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন। পরবর্তীতে আমরা একটু দেখব ফররুখ আহমেদ। তোমাদের পদ্মা কবিতা আছে না, আমাদের যে পদ্মা কবিতা আছে সেই কবিতার কবি। তার জন্ম 1918 সালে, তিনি মারা যান 1974 সালে। তাকে কি উপাধি দেওয়া হয়েছে? তাকে উপাধি দেওয়া হয়েছে মুসলিম রেনেসার কবি। ফররুখ আহমেদকে কি বলা হয়?
মুসলিম রেনেসার কবি। আমাদের পরবর্তীতে কি শেখ মুজিবুর রহমান তোমাদের স্লাইডের মধ্যে অ্যাড করা আছে। তো 1920 সালে জন্ম, 1975 সালে তিনি মারা যান। বঙ্গবন্ধু জাতির জনক বা রাজনীতির কবি। পরবর্তীতে আমরা দেখবো সুকান্ত ভট্টাচার্য। তোমাদের বইয়ে যে 18 বছর বয়স কবিতা আছে সেই কবিতার লেখক সুকান্ত ভট্টাচার্য, এবং তিনি হলো সব থেকে সর্বকনিষ্ঠ সাহিত্যিক বলা যায়, যে 21 বছর বয়সে মারা যান। তার জন্ম 1926 সালে এবং তিনি মারা যান 1947 সালে। তার উপাধি কি দেখো, তার উপাধি কিন্তু দেওয়া হয়েছে কিশোর কবি। তার উপাধি কি? কিশোর কবি। শামসুর রহমান না, শামসুর রাহমান। নামের দিকে খেয়াল করো, যেখানে কিন্তু রাহমান দেওয়া আছে, কেউ আবার রহমান বলো না, তিনি তার নাম কিন্তু রাহমান দিয়ে লিখতেন। তো শামসুর রহমানের জন্মগত 1929 সালে এবং তিনি মারা যান 2006 সালে। তাকে আধুনিক নাগরিক কবি বলা হয়। শামসুর রহমানের উপাধি কি? আধুনিক নাগরিক কবি। তার ছদ্মনাম কি? মজলুম আদিব বা মৈনাক। এটাও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ জন্ম কত সালে? 1934 সালে এবং তিনি মারা যান 2001 সালে। তার উপাধি বা ছদ্মনাম তিনি কিছুই প্রকাশ করেন নাই। আমরা এবার দেখবো সৈয়দ শামসুল হক। তার জন্ম 1935 সালে, তিনি মারা যান 2016 সালে। শামসুল হকের উপাধি কি? সব্যসাচী লেখক। শামসুল হকের উপাধি কি? সব্যসাচী লেখক। আবু হেনা মোস্তফা কামাল, আমাদের সাহিত্য পাঠ বইয়ের ছবি কবিতার লেখক আবু হেনা মোস্তফা কামাল। তার জন্ম 1936 সালে এবং তিনি মারা যান 1989 সালে, এবং তাকে বলা হয় রোমান্টিক কবি। তো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের রোমান্টিক কবি কে, তাহলে কে? আবু হেনা মোস্তফা কামাল। আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস, তোমাদের রেইনকোট গল্পের লেখক। তো তার জন্ম 1943 সালে, তিনি মারা যান 1997 সালে। তো তার উপাধি দেওয়া নাই, তার ছদ্মনাম কি? আখতারুজ্জামান ইলিয়াস। মোহাম্মদ জাফর ইকবাল, তার জন্ম 1952 সালে, তিনি এখন পর্যন্ত জীবিত। তাকে কি বলা হয়? বৈজ্ঞানিক কল্পকাহিনীর এক ছত্র সম্রাট। তো এই ছিল তোমাদের সাহিত্য পাঠ বইয়ের সাথে সম্পর্কিত যেসব কবি বা সাহিত্যিক, তাদের সবকিছু। আশা করি তোমরা যদি এই দুইটা স্লাইড মাথায় রাখো, তোমাদের এইচএসসি পরীক্ষায় 2 থেকে 3টা এমসিকিউ তোমরা অনায়াসে কমন পাবা। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ। মেলা বড় হয়ে গেল নাকি?